চাঁদাবাজি ছাড়া আর কোনো কর্মসংস্থান গড়ে তুলতে পারে না। ডিভোর্সের পর স্বামী স্ত্রী যেভাবে একে অপরের দুশমনে পরিণত হয়, বর্তমানে একই অবস্থা হয়েছে জামায়াত ও বিএনপির। এককালে গলায় গলায় ভাব থাকলেও বর্তমানে বিএনপি জামায়াতকে বলছে রাজাকার, জামায়াতে বিএনপিকে বলছে চাঁদাবাজ। তাই আসন্ন নির্বাচনে দেশের শীর্ষস্থানীয় এই দুই রাজনৈতিক দলের মধ্যে যে হেভি ফাইট হতে চলেছে তা আর বোঝার বাকি নেই। জনসমর্থনের দিক দিয়ে বিএনপির তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও এমন কিছু আসন রয়েছে যেখানে জামায়াতে ইসলামের জয়ের সম্ভাবনা 100%। চলুন আজ জেনে আসি এমন 5টি নির্বাচনী আসন সম্পর্কে যেখানে জামায়াতে ইসলামের সামনে টিকতেই পারবে না বিএনপি কিংবা অন্য কোনো অপোনেন্ট। শুরুতেই ঢাকা 15 আসনের প্রসঙ্গে আসা যাক। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুর এলাকা নিয়ে গঠিত এই আসনটি হতে নির্বাচনে লড়বেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 2018 সালের 81 জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে তিনি আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রাতের ভোটের সেই নির্বাচনে তিনি আওয়ামী সাংসদ কামাল আহমেদ মজুমদারের কাছে হেরে যান। তবে বর্তমান প্রেক্ষাপট বিচারে ঢাকা 15 আসনটি যে জামায়াতের অন্যতম সহজ লক্ষ্য হতে চলেছে তা জলের মতো পরিষ্কার। খোদ সংগঠনটির প্রধান নেতা যেহেতু এই আসন থেকে নির্বাচনে লড়বেন, তাই বিএনপি কিংবা অন্য কোনো দলের প্রার্থীরা এখানে তেমন একটা পাত্তা পাবে না বললেই চলে। অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনটি নিশ্চিতভাবেই যেতে চলেছে দাঁড়িপাল্লার দখলে। এই আসনের পাশাপাশি মৌলভীবাজার 2 আসনেও প্রতিনিধিত্ব করতে পারেন আমির জামায়াতে ডক্টর শফিকুর রহমান। নিজ জন্মভূমির এই নির্বাচনী এলাকা হতে 2001 সালেও ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সামনে নির্বাচনেও তাকে উক্ত আসনের প্রার্থীদের তালিকায় দেখা যেতে পারে। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী আসনও অন্যান্য দলের জন্য ডেঞ্জার জোন হতে চলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও অন্যতম সফল সভাপতি নিজ সংগঠনের জন্য জীবন যৌবনের অধিকাংশ উৎসর্গ করেছেন। আওয়ামী সরকারের সীমাহীন জেল, জুলুম ও অত্যাচারের পরেও তিনি দলের হাল ছাড়েননি। আর এই কারণে জামায়াতের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অনেক বেশি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী 2 আসন হতে নির্বাচন লড়তে আগ্রহী। এই আসনটি মূলত পটুয়াখালীর বাউফল উপজেলা নিয়ে গঠিত। আসনটির নির্বাচনী ইতিহাসে 8 বারই জয়ী হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আর বিএনপি হতে এই আসনে সাংসদ নির্বাচিত হয়েছে মাত্র 2 বার। তাই পটুয়াখালী 2 আসনটিতে যে বিএনপির মজবুত অবস্থান নেই তা অনেকটা পরিষ্কার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করার অপেক্ষায় রয়েছেন বাউফলের ঘরের সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী 2 নির্বাচনী আসনটিতে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো হেভি ওয়েট প্রার্থী আপাতত চোখে পড়েনি। তাই দীর্ঘ 4 মেয়াদে আওয়ামী লীগের দখলে থাকা গুরুত্বপূর্ণ এই আসনটিতে জামায়াতের বিজয় মোটামুটি নিশ্চিত। সেই সাথে কুমিল্লা 11 আসনেও ইসলামপন্থী রাজনৈতিক সংগঠনটির বিজয় ডঙ্কা বাজতে পারে। এই আসন থেকেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার নমিনেশন পেতে চলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর আগেও তিনি 2001 ও 8 সালে আসনটি হতে নির্বাচন লড়েছিলেন। 2001 সালের নির্বাচনে 66% ভোট পেয়ে প্রথমবারের মতো কুমিল্লা 11 আসনে এমপি নির্বাচিত হলেও 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রার্থী মুজিবুল হক মুজিবের কাছে হেরে যান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 2008 সালের পর থেকে হাসিনা সরকারের আগ পর্যন্ত কুমিল্লা 11 আসনটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবের একচ্ছত্র আধিপত্য ছিল। তবে মুজিব পালানোর পর থেকে আসনটিতে পুনরায় জামায়াতের সমর্থকরা ঘাঁটি কেড়ে বসেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে কুমিল্লা 11 আসনে জামায়াত শিবিরের বিভিন্ন মিটিং, মিছিল, শোডাউন দেখেই অনুমান করা যায় এই নির্বাচনী এলাকাটিতে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হতে চলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী আসনটিও তার সংগঠনকে মধুর স্বপ্ন দেখাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা 5 আসন হতে দাঁড়িপাল্লার প্রতিনিধিত্ব করবেন। এই আসনের আওতায় রয়েছে খুলনার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা, গেলাতলা ক্যান্টনমেন্ট এলাকা ও আটিরা গেলাতলা। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় এই আসনে সবসময় নৌকার জয় জয়কার ছিল। বিএনপি এই আসন হতে জয় পেয়েছে মাত্র 1 বার।
খুলনা 5 আসনটি হতে 2001 ও 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়েছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 2001 সালে এই আসন হতেই প্রথমবারের মতো সংসদের চেয়ারে বসার সুযোগ পেয়েছিলেন জামায়াতের এই সেক্রেটারি জেনারেল। জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি নিজ আসনের সাধারণ জনগণের সমর্থন থাকায় খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ারের সামনে টিকতে পারবে না বিএনপি। বড় কোনো অঘটন না ঘটলে জামায়াতের মুখেই হাসি ফোটাবে খুলনার এই নির্বাচনী আসনটি। এবার আসা যাক কুষ্টিয়া 3 আসনের প্রসঙ্গে। এই আসন হতে নির্বাচন লড়বেন জামায়াতের নেতা এবং বর্তমান সময়ের অন্যতম আলোচিত আলেম মুফতি আমির হামজা। খুলনা সদর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। শুরুতে এই আসনে অধ্যাপক ফরহাদকে মনোনয়ন দেওয়া হলেও জনপ্রিয়তার খাতিরে আমির হামজার কাছে আসন ছেড়ে দেন তিনি। কারণ আমির হামজার লোকপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই আসনে খুব সহজেই বাজিমাত করতে পারবে জামায়াত। যদিও এই আসন থেকে সংগঠনটির কোনো প্রার্থী আজ অবধি সংসদ সদস্য নির্বাচিত হননি, তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 আসনটি হতে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনার হরিণ। ঢাকা 15, পটুয়াখালী 2, কুমিল্লা 11, খুলনা 5 ও কুষ্টিয়া 3 ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে জামায়াতের বিপুল সম্ভাবনা রয়েছে। অতীতে পিরোজপুর 1 আসনের এমপি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আগামীতে একই আসন হতে তার পুত্র মাসুদ সাইদিকে দাঁড়িপাল্লার কাণ্ডারি হিসেবে দেখা যাবে। তাছাড়া দীর্ঘ 14 বছর কারাভোগের পর ফাঁসির দণ্ডাদেশ হতে মুক্তি পাওয়া জামায়াত নেতা ATM আজহারুল ইসলামকে দেখা যেতে পারে রংপুর 2 আসনের এমপি প্রার্থী হিসেবে। অন্যদিকে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমানের নির্বাচনী আসনেও অন্য দলগুলো ব্যাপক নাকানি জোবানি খাবে। দিন শেষে আসন্ন নির্বাচনে কোন দল কত আসন পাবে বা কারা সরকার গঠন করবে তা নিশ্চিত করে বলা না গেলেও জামায়াতে ইসলামী যে বড় ধরনের চমক দেখানোর অপেক্ষায় রয়েছে তা সহজেই অনুমেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাপড়বাজের সাথে থাকুন।